হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরিশাস মম কুকিং অ্যান্ড ব্লগ। আচ্ছা, কোথায় এসেছি? এখানে স্নোফল হচ্ছে। আমেরিকাতে আছি না কানাডাতে? বলেন তো কোথায় আছি? ঠিক আছে, বলতে হবে না, আমি লোকেশন জানিয়ে দিব কোথায় আসছি। এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড। বাচ্চাদের নিয়ে এই গরমে ওয়ান্ডারল্যান্ডে চলে আসছি, আর ওরা খুবই আনন্দ করছিল। তো এই লোকেশনটা খুবই কাছে এখান থেকে, মানে আমি হচ্ছে জসিমউদ্দিন থেকে জাস্ট বাসে 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে আমি হচ্ছে নতুন বাজার নেমেছি। নতুন বাজার থেকে 60 টাকার রিজার্ভ রিক্সা নিয়ে একেবারে ডিরেক্ট আমি ওয়ান্ডারল্যান্ডে চলে গেছি। তো এটা হচ্ছে বিশ্ব রোডের লোকেশান, মানে বিশ্ব রোডের এই জায়গাটা খুব ভালো লাগে। তো ওখানে কিছু ভিডিও ক্যাপচার করলাম। এরপরে হচ্ছে এই মসজিদটা, এটা যারা সন্ধ্যার সময় দেখেছেন মনে হচ্ছিল যেন একেবারে তাজমহল দেখছি, মানে এত সুন্দর করে লাইটিং করে ওখানে। এরপরেই ওটার কাছাকাছি হচ্ছে এই ওয়ান্ডারল্যান্ডটা। তো আপনারা যারা আসবেন একটু সন্ধ্যার পরেও থাকার চেষ্টা করবেন, তাহলেও ওখানে সৌন্দর্যটা দেখতে পাবেন। মানে ওই মসজিদটা খুবই সুন্দর হয় রাতে, রাতে খুব সুন্দর লাইটিং থাকে। তো আমি হচ্ছে টিকিট কেটে ওয়ান্ডারল্যান্ডে চলে আসলাম। আর এখানে 3 বছরের নিচে যেই বেবিরা, তাদের জন্য টিকিট লাগে না, 3 বছর উপরে হলে অবশ্যই টিকিট লাগবে। তো যাই হোক, তারপর টিকিট কেটে আমরা হচ্ছে ভিতরে ইন করলাম। আর যেহেতু রোদ ছিল অনেক বেশি, তাই ছবি তুলতে আর দেরি করিনি। বললাম যে রোদ থাকতে থাকতেই ছবিগুলো সুন্দর করে ক্যাপচার করে ফেলি। তো এই জিনিসটা দেখলে আমি একটু থেমে যাই, কারণ এটা খেলতে দারুণ লাগে। তবে এখানে ছিল 100 টাকায় 2টা কয়েন, তার মানে আপনাকে 2টা কয়েন দিয়ে 2বার খেলার স্কোপ আছে। তো অনেক সময় দেখা যায় 2টাতে কিছুই হয় না। 100 টাকায় যদি অ্যাটলিস্ট 5টা কয়েন দিত, তাহলেও মনে হয় আমার কাছে বেটার মনে হতো। যাই হোক, আমি আর খেললাম না। এরপরে ভেতরে আরও ভেতরে যেই জায়গাগুলো ছিল সেটা ঘুরলাম, এবং বাচ্চারা শুরুতেই হচ্ছে রাইডগুলোতে চড়ার জন্য পাগল হয়ে গেল। তো বললাম যে একটু ঘুরে দেখি কী কী রাইড আছে, দেন হচ্ছে আমরা টিকিট কেটে তোমাদের হচ্ছে ঘুরাবো। তো ওরা আর মানতে চাচ্ছিল না, ওই গেটের কাছে বসে কান্নাকাটি, বাচ্চারা যা করে অ্যাজ ইউজুয়াল। তো ওরা তাই করা শুরু করছিল, কী আর করার। এরপরে ঘুরছি, তারপর হচ্ছে রাইডগুলো ভালো করে দেখলাম, দেন হচ্ছে টিকিট কেটে বাচ্চাদের রাইডগুলোতে চড়াবো। তো এখানে আরিশাকে বললাম একটু তোমার ছবি তুলি। তো সে ছবি তুলতে রাজি নেই, সে হচ্ছে ঘুরে দেখবে, মানে ছবি তুলতে তার খুবই বোরিং লাগে। কিন্তু আমি আর কি করার, মানে আমার কাছে মনে হয় যে 2-1টা ছবি না তুললে তো স্মৃতিই থাকে না। তো এরপর হচ্ছে আমরা হেঁটে 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 দেখছি। আর এই যে আমাদের পুচকোটাও কিন্তু দুষ্ট দৌড়াচ্ছিল। আর আমার আনাবিয়াকে নিয়ে যায়নি, কারণ হচ্ছে অনেক রোদ, আর ও বাহিরে একটু খারাপ ফিল করে, মানে ও বাহিরে পছন্দ করে না, ও ঘরের ভিতরেই ভালো থাকে। ইভেন কি ও বাহিরে খেলাধুলাও কম করে, ওর খেলতেও ইচ্ছে করে না, ও জাস্ট আমার সাথে থাকবে। তো আমি আজকে ছিলাম না, ওর বাবার সাথে রেখে আসছি, আর আমরা চলে আসছিলাম আমার ছোটো বোনকে নিয়ে। তো এই তো, আর ওখানে একটু ভিডিও ক্যাপচার করলাম। মুরব্বিরা 3জন মুরব্বি সুন্দর করে চড়ছিল। তো আমার কাছে ভালো লাগছে, কারণ হচ্ছে খেলার তো কোনো বয়স নেই, তাই না? তো তারা খেলছে, এটা খুব ভালো লাগলো, কারণ তাদেরও কিন্তু বিনোদনের দরকার আছে। এরপরে হচ্ছে ট্রেনের টিকিট কাটলাম, কেটে একসাথে আমরা 4জনই হচ্ছে, মানে 2জনই হচ্ছে 3 বাচ্চা নিয়ে সুন্দর করে ট্রেনে উঠে গেছি। আর ওর শাশুড়ি বসেছিল, আমার ছোটো বোনের শাশুড়ি, তো উনি আমাদের সাথে গিয়েছিল। আর এই যে আমরা ট্রেনে, মানে ওনার মোটামুটি 5 থেকে 6 ঢুল্লা দিয়েছিল, তো ভালো লাগলো। এরপরে নেমে আবার একটু আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আবার অন্য রাইডে চললাম। তো রাইডের প্রাইস ছিল মেবি 120 টাকা। তো এটার মধ্যে ঢুকতে ইচ্ছা করছিল, কিন্তু কেউই ঢুকতে চায় না, শুধুমাত্র আমি একা। তো আমার একা ভয় লাগছিল, একা একা কোথাও ভালো লাগে না, তো আমি আর এটার ভিতরে ঢুকিনি। আর এখান থেকে বেড়াইদের যে বড় নদীটা সেটা দেখা যায়, তা আমি বসে বসে দেখছি একটু। আর খুব বাতাস হচ্ছিল, যেন আরও বেশ কিছুক্ষণ একা একা বসে থাকতে পারলে ভালো হতো আর কি, ভাল লাগছিল আর কি। আর সে আর তার দাদি একসাথে হাঁটছে। আর এখানে হচ্ছে সুইমিং পুল। এটা আসলে আইডিয়া ছিল না, যদি থাকতো তাহলে বাচ্চাদের অ্যাটলিস্ট ড্রেস নিয়ে যেতাম, ওদের ছেড়ে দিতাম, কারণ ওদের হাইট অনুযায়ী বিভিন্ন সুইমিং ছিল, সুইমিং করার জায়গাটা ছিল, তো ভালোই হতো। কিন্তু ড্রেস নিয়ে আসা হয়নি, যার কারণে সুইমিংটা মিস করে ফেললাম, এই আর কি।
তো অনেকেই খেলছে, গোসল করছে, তো ওইটা দেখে ওদেরও ইন্টারেস্ট ছিল। তো আশা করছি নেক্সট মান্থে আমরা আরও একটা প্লেসে যাব সুইমিং করানোর জন্য, কিন্তু গরম বাড়ছে, তো গরমে বাচ্চাদের জন্য এটাও একটা ভালো ধরনের রিফ্রেশমেন্ট হবে বা হচ্ছে আনন্দের জায়গা হবে আশা করছি। তো এই তো আরিশা খুব খুশি, আর এটা দেখে তো আমার মাথা ঘোরাচ্ছিল, তো বেশিক্ষণ ভিডিওটাও রাখতে পারিনি। এবার হবে হচ্ছে আসল মজা, মানে ওয়ান্ডারল্যান্ডের এই স্নোফলটা কিন্তু খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো যেমন বড়রা মজা করছিল, ছবি ক্যাপচার করছিল, ভিডিও করছিল, তেমন হচ্ছে ছোটরাও কিন্তু খুব আনন্দ করছিল। আমাদেরগুলো তো পুরো স্নোতে, মানে এই সাবানের ফ্যানে, ডিরেক্টলি যেটা বলি আর কি, সাবানের ফ্যানে পুরো ভিজে গেছে। আরিশা মনি তো মনে হয় গোসল করার মতো অবস্থা হয়ে গেছে ওর। এই যে দেখা, চুলগুলো কিন্তু শুকনা, একটু পরে দেখবেন চুল ভিজে চুপচুপো হয়ে গেছে, আর কি আনন্দটাই নিচ্ছিল। তো না আর করলাম না, যেহেতু ওরা মজা করছে। দেখেন আমাদের পিচ্ছিটাও মজা করছিল। তো সবাই মোটামুটি খুব আনন্দ করছে, তো এই আর কি। খুব সুন্দর না? যদিও খুব একটা দামি ফোন না, যার কারণে হচ্ছে ভালো করে ক্যাপচার করতে পারিনি। যতটুকু পারছি, যেভাবে পারছি আমার এই ফোন দিয়ে ততটুকুই নিচ্ছিলাম। এরপর এখানে কিছু অর্নামেন্টসও সেল করছিল, ওখানেও ঘুরে ঘুরে দেখলাম। আর এখন বের হওয়ার সময়, কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আবার তাড়াতাড়ি বের হয়ে গেছি, কারণ হচ্ছে বাসায় যেতে হবে। আর আমারও শরীরটা খুব খারাপ লাগছিল, যত তাড়াতাড়ি বাসায় গিয়ে শুয়ে পড়া যায় তত তাড়াতাড়ি ভালো, এই আর কি।